আলোচনায় মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। মোহাব্বতে কি পড়া যাবে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, মেটে? যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, আশিক ছাড়া কেউ তো বোঝে না, নবীর প্রেমিক ছাড়া কেউ তো বোঝে না। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে? ছেলের কবরে বাবা তো যাইবে না, বাবার কবরে ছেলে তো যাইবে না, আমার কবরে কেউ তো যাইবে না, কারো কবরে আমি তো যাব না, যাবে না আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমারও জীবনে কত বেশি গোনা, আপনার জীবনে কত বেশি গোনা, তাই তো মোরা নামাজ ছাড়ি না, হায়রে তাই তো নবীর কদম ছাড়ি না। কতক্ষণ ঠিক কিনা? এই গানগুলো, ইসলামী গানগুলো ভালো লাগে না খারাপ লাগে? আর আজকের যুবকেরা গান গায় কি গান জানেন? বউ না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাত কাটে, ও যার বউ নাই ঘরে সেই জানে। জোরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ, বলে কি বলে কি বলে না যুবকেরা? তাই বউ না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাত কাটে, ও যার বউ নাই ঘরে সেই জানে। দাদা বিয়া আমায় কইরা দে, আল্লাহ কয় জাহান্নামে ধইরা ঢুইকা দে। এখন যুবকদের সাথে সাথে মেয়েরাও এখন সমান সমান অধিকার চায়। কি অধিকার চাই বাবার আমার? কয় জামাই না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাত কাটে, ও যার জামাই নাই ঘরে সেই বোঝে, যার জামাই নাই ঘরে সেই বোঝে। দাদা বিয়া আমায় কইরা দে, আল্লাহ বলে জাহান্নামে ওদেরকে ঢুইকা দে। কথাক্ষণ ঠিক কিনা? এখন এই সমাজ নষ্ট করছে এই যুবকেরা, আবার এরাই বলে ঠিক। নষ্ট করছে এরাই বলে আবার কি, এই যে ভাই আমার হাতে একটা মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনের নাম হচ্ছে ঠেলাঠেলি গুতাগুতির মোবাইল ফোন। কথা বলেন ঠিক কি না? আপনার সন্তান আমার সন্তান, এরা ফজরের সময় আর নামাজ পড়ে না, ফজরের আগ দিয়ে এরা ঘুমায়। কথা বলেন ঠিক কি না? আর এরা লেপের নিচে পোস্ট অফিস বানাচ্ছে এই মোবাইল ফোন দিয়ে। লেপের নিচে কি বানাইছে? পোস্ট অফিস। ঠেলা মারে রাত 12টায় মেসেজ দিয়ে সেন্ড করে। আমি কি আপনাদের সামনে ভুল বক্তব্য দিচ্ছি? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে
ঠিক না ভুল? চলবে না চলবে না? কেমন করে বুঝিবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না রিপ্লাই, ভিডিও ফোনে কইবা কথা ক্যামেরা তার তো নাই রে, ক্যামেরা তার তো নাই। হায় রে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কিনা? আজকে অজ হবে, অস হবে, বুড়োদের রস হবে, ছেঁড়াদের রস হবে, চেংড়ি মানুষের রস হবে, যুবক মানুষের রস হবে, কান্নার রস হবে, হাসির রস হবে। লাস্ট পর্যন্ত কারা কারা থাকবেন দুহাত উঠায়া আমার আল্লাহকে দেখাতে হবে। ও ঘুরি দহের মুসলমানেরা, আজকে তাফসীর মাহফিলে আমরা শেষ পর্যন্ত কোরআনের কথা শুনবো। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কি কায়েম হবে রে ভাই? আপনারা আমরা তো কিছুই পারি না। আল্লাহর অর্ডার আসছে, ম্যাডাম বুবু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাইয়া ভারতে চলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ম্যাডাম বলে 41 সাল। কত সাল? 41। আল্লাহ বলে 45 মিনিট। কয় মিনিট? হে বলে আল্লাহ বলছে অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। ক্ষমতার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, কারিয়ে নেওয়ার মালিককে, আসনে বসানোর মালিককে। আর হে বলে আমি 41 সাল পর্যন্ত আসছি, আল্লাহর কাছ থেকে নিয়ে আসছি, সময় নিয়ে আসছে। ওয়াকারুজ্জামান তার লালিত পালিত পুষ্যপুত্রের মতন, সে বলে ম্যাডাম 45 মিনিটও সময় নাই, রেডিমেডি হন, মেকআপ নাই, এক জামায় এক কাপড়ে ভারত পার। কথা কন ঠিক কিনা? এক জামায় এক কাপড়ে ভারত পার হয়ে গেছে। দেশটা দেউলিয়া বানাইছে রে প্রধানমন্ত্রী। কথা কন ঠিক কিনা? লুইটা পাইটা শোষণ করে খায়া চলে গেছে রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে রে প্রধানমন্ত্রী। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ ধরে না ধরে না ধরে না, কিন্তু আল্লাহ যাকে ধরে তাকে ছাড়ে না। তার প্রমাণ কি আপনারা পাইছেন? ফেরাউনরে আল্লাহ কি করছে? ফেরাউনরে আল্লাহ কি করছে? নীল নদের মধ্যে সুবায়া মারছে। নমরুদকে আল্লাহ কি করছে? মশা দিয়ে মারছে। ভালো মশা না ন্যাংরা মশা? ন্যাংরা মশা। জামাত ইসলাম আন্দোলন করলো, যাইতে পারলো না। বিএনপি আন্দোলন করলো, যাইতে পারলো না। সব দল আন্দোলন করলো, যাইতে পারলো না। ছাত্র যাদের ভাড়া হাফ, ভাড়া হাফ, বুদ্ধি কেবল ছোট হাফ, এই ছাত্রদের ঝাঁকি সামলাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আবার ভারতে গিয়ে আমার দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে, আমার দেশের প্রতি নরেন্দ্র মোদীকে লেলিয়ে দিচ্ছে। আমি নরেন্দ্র মোদীকে বলবো, হিন্দুস্থানের লোকেরা, আমার এই তাওহীদি জনতা 14 কোটি মুসলমানের বিরুদ্ধে আর একবার যদি চোখ রাঙ্গায়, আমরা বাংলার 14 কোটি মুসলমান নরেন্দ্র মোদীর চোখ আমরা উঠায় নেব। কথা বলেন ঠিক কিনা? আমার স্বাধীন বাংলাদেশে নরেন্দ্র মোদী সে নাক ঘামাইতে পারে না। আমার এই দেশ স্বাধীন। তসলিমা নাসরিন বলেছিল, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম এমন আজব স্বাধীন বাংলাদেশ। জামাত ইসলাম বলেছিল, আমরা ভারতের সহযোগিতায় আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা চাই না। ভারতের সহযোগিতায় পাকিস্তানের নিকট থেকে আমরা স্বাধীনতা চাই না। আমরা এমন স্বাধীনতা চাই না যেই স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ হবে ভারতের একটা রাজ্য, এইটা আমরা চাই না। আমরা স্বাধীন তো স্বাধীনই চাই। মোটামুটি 50 বৎসর পরে হলেও বাংলার মানুষ বুঝতে পারলো ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না, পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা?
এরা আমাদের শত্রু, এরা আমাদের বাংলাদেশের মানচিত্রকে বিকৃত করে, এদেশের মানচিত্রকে ছোট করে, এরা বর্ডার এলাকায় আমার বিজিবি ভাইদের রক্ত দিয়ে এরা গোসল করে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূসকে বলতে চাই, 3টা কাজ করলে ভারত ঠান্ডা। কয়টা কাজ? 1 নম্বর, আমার সাথে একমত পোষণ করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, উনিও বলেছিল 1 নম্বর লালমনিরহাটে এয়ারফোর্স একটা বিমান ঘাঁটি করতে হবে। সেখান থেকে আপনার এই যে 7 সিস্টার আছে করিডোর, মাত্র কয়েক মিনিটে 7টা রাজ্যকে বাংলাদেশ দখল করে নিতে পারবে। আমি শুনে, আপনারা শুনে খুশি হবেন, বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেই কাজটাই করেছে। লালমনিরহাটে বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট এবং যুদ্ধর ঘাঁটি বানানোর অর্ডার দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। ভারতের ঘুম নাই, কি নাই? এবং 2 নম্বর, ভারতের সাথে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ করে দিতে হবে। আর 3, চীনের সাথে বিকল্প আমদানি রপ্তানি করতে হবে। তাহলে বাংলাদেশ ভারতের মুখাপেক্ষী না, বরঞ্চ ভারত বাংলাদেশের মুখাপেক্ষী। ওদের ঘুম হারাম হয়ে গেছে, মিডিয়াতে তুলপার। একজন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পরিসংখ্যান দিয়েছে, আজকে ভারতের ঘুম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার দেশ? এটা খানজাহানের দেশ। ওলি আল্লাহর বাংলাদেশ আর শাহা সুফির বাংলাদেশ, রহম করেন আল্লাহ, রহম করেন আল্লাহ। আল্লাহ কথা বলে যারা জেলে বন্দি হয়, তারা বড় বড় খুনি সব ছাড়া পায় আল্লাহ, ছাড়া পায় আল্লাহ। চোর থাকে বাহিরে আর ভালো ভালো লোক থাকে জেলে। আমার ভাইয়েরা, সে বলেছিল এই দেশে আমি যাব না, আমি যাব না, প্রয়োজনে ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে উঠব। এই কাউয়া কাদের আর বাংলাদেশে আছে। আরেকজন বলে আয়ো খেলা হবে, আয়ো খেলা। আমরা হুজুরেরা ফজরের নামাজ পর খেলা শুরু করি, ওরা ঘুম থেকে ওঠার আগেই হুজুরদের খেলা শেষ। কথা বলেন ঠিক কিনা? ওরা ঘুম থেকে চেতনি পায় না। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আজকে তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি। আমরা এখানে বসবো এবং এখানে বসে আমরা কোরআনুল কারিমের কয়েকটি কথা শুনে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে ওয়াজ আছে, আপনারা যতক্ষণ আছেন আমি ততক্ষণ আছি ইনশাআল্লাহ। আমার ড্রাইভার ঘুমাচ্ছে, সমস্যা নাই, এখন কোনো ভয় নাই। আগে ওয়াজ করতে গেলে কি বলতো জানেন? বলে হুজুর সাবধানে ওয়াজ করবেন, উপর থেকে চাপ আছে। উপর থেকে কি আছে ভাই বলেন তো? উপর থেকে কি আজরাইল চাপ দেয়? তাহলে উপরে চাপ আছে মানে কিসের চাপ আছে? বলছে হুজুর ওয়াজ হবে আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, ভেতরের কোনো রাজনৈতিক ওয়াজ। এখন হুজুরেরা মন খুলে প্রাণ খুলে হৃদয়ের গহীন থেকে ইসলামের হক কথাগুলো বলে। বেঈমানের বাচ্চারা, ওই কুকুরের বাচ্চারা বাধা দেওয়ার সাহস পায় না। কথা কোন ঠিক কিনা? আয়ো খেলা স্লোগান যুগে যুগে পরিবর্তন হয়। বাংলাদেশে হুজুর দেখলে বলা হতো রাজাকার, মাথায় টুপি দেখলে বলা হতো রাজাকার। বাংলাদেশের 19 কোটি মুসলমান রাজাকার শব্দকে বরণ করে নিয়ে বলে আমি রাজাকার, আমি রাজাকার। রাজাকার পরিচয় দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী কেউ এই শব্দটাকে বরণ করে নিতে আর লজ্জাবোধ করে না। সবাই সুউচ্চে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে মিডিয়ার সামনে তামাম পৃথিবীকে জানায় দেয় কে রাজাকার, কে রাজাকার, আমি রাজাকার, আমি রাজাকার। যেই রাজাকার বলে সাইদিকে ফাঁসির দড়িতে ঝুলালো, সেই রাজাকার বলে বাংলার জমিনের দাওয়াল ছেলেরা ধন্য হলো। কথা বলেন ঠিক কিনা? কি শুনবেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমি কোরআনুল কারিমে সূরাতুল কাহফ থেকে আলোচনা করেছি, এর উপরে কিছুক্ষণ আলোচনা করব। আমরা যারা এখানে বসেছি আমাদের সবার টার্গেট একটা জান্নাত পাওয়া। দ্বিতীয় বক্তা ওয়াজ করলো
জান্নাত জাহান্নামের রস করেছে, ঠিক কিনা? জান্নাত পাওয়া আপনার আমার মনের যদি তামান্না হয়, সবাই চায় জান্নাত পাইতে, কে না চায় জান্নাতের অমিয় সুধা পান করতে। জান্নাত চাওয়া, জান্নাতের তামান্না সহজ, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কাজ করা সহজ না কঠিন? কাজগুলো কঠিন আছে, আবার যারা কাজ করে তাদের জন্য সহজ। আপনি যখন একজন রিক্সা চালক, আপনি যখন আকাশের দিকে তাকাবেন, তাকানোর পর দেখবেন আকাশ দিয়ে প্লেন ওরে, উড়োজাহাজ ওরে, যে ভ্যান চালায়, রিক্সা চালায়, ওই ব্যক্তির মাথার মধ্যে সব সময় ঘুরপাক খায়, কেমনে জাহাজ চলায়, কেমনে এত উঁচুতে চলে যায়, মাথায় ঢোকে না। অথচ যে ব্যক্তি প্লেন চালায়, প্লেন চালানো তার পক্ষে সহজ না কঠিন? যারা ইমানদার, যারা মুমিন, তাদের কাছে জান্নাত অর্জন করা সহজ না কঠিন? আর যারা বিড়ি খায়, কঠিন। যারা সিগারেট খায়, যারা মেয়েদেরকে ইফটিজিং করে, মরে মরে দাঁড়া থাকে, 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, হাই হাই 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়, 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, ওই নানির লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজগুলো করতে হবে। আপনাকে আমাকে মুমিন হতে হবে, সাচ্চা মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। ভাইয়েরা আমার, আপনার আমার জীবনের টার্গেট হচ্ছে জান্নাত পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুমিন হবে তাদের কিছু কিছু কোয়ালিটি হবে, কিছু কিছু গুণ হবে। ওই কোয়ালিটি দেখে বোঝা যাবে এরা হলো মুমিন। এদের জন্যই আল্লাহ নিয়ামতের জান্নাত রেডি করে রেখেছে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। নবীজির পাশে জান্নাতের ঘর হোক, এইটা আপনার আমার মনের যদি তামান্না হয়, তাহলে আপনাকে মুমিন হতে হবে। আর মুমিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর কথাই কোরআনে সাজিয়ে দিয়েছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দ্য হোলি কোরআন ইজ দ্য সায়েন্স অফ সোর্স। এই কোরআনে এমন কোনো বিষয় নাই আল্লাহ এই কোরআনুল কারিমে দেয় নাই। আজকে মুসলমান তামাম বিশ্বে মুসলমান মারে খায়, কারণ হচ্ছে মুসলমান আর কোরআনের পথে চলে না। ঠিক করেন, শব্দ হয় কেন? মুসলমান কোরআনের পথে আর চলে না। কোরআন যেদিন থেকে মুসলমান ছেড়ে দিয়েছে, সেই দিন থেকে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পাচিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। ঘাটায় পাতারে যে কোনো জায়গায় মুসলমান আজকে নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? স্পেন 700 বৎসর মুসলমানেরা শাসন করেছিল, ভারতবর্ষ এই মুসলমানেরা শাসন করেছিল। যেই দিল্লি ভারত দাবি করে, ওই দিল্লি ছিল বাংলাদেশের। কথা বলেন ঠিক কিনা? গোমর ফাঁস হবে। আমার দেশের জনগণ আবার জেগে উঠবে, যে এই দেশের জনগণ যুদ্ধের স্বাধীনতা নিয়ে আসার জন্য যাদের হাতে অস্ত্রের প্রয়োজন হয় না, সামান্যতম একটা জুতা স্যান্ডেল নিয়ে যদি বাংলার মুসলমান রাস্তায় নামিয়ে পড়ে, কোন দেশের বৈদেশিক কোন কুচক্রমহল বাংলার মানুষকে দমাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার মানুষ জবাব দিতে পারে।
তো বাংলার মানুষ যদি জবাব দিতে পারে, দেশ রক্ষায় যদি মানুষ এত কিছু করতে পারে, তাহলে আসল সফলতা দেশ রক্ষা নয়, আসল সফলতা জান্নাত অর্জন। কথা কোন ঠিক কিনা? আসল সফলতা যেদিন জান্নাত পাবেন সেটাই হচ্ছে আপনার জীবনের চূড়ান্ত সফলতা। আসুন, আপনার জীবনের চূড়ান্ত সফলতা কেমন হওয়া দরকার সেই প্রসঙ্গে আল্লাহ পাক কি বলেছে, আর আপনি যে মুমিন আপনার কি কি কোয়ালিটি থাকতে হবে আপনার জীবনের সাথে আজকের ওয়াজগুলো মিলে নেবেন। যদি আপনার জীবনের সাথে ওয়াজগুলো মিলে যায় তাহলে আজকে থেকে আমল করবেন। কারা কারা দুহাত উঠায় আল্লাহকে দেখান যে আল্লাহ আজ থেকে জীবনে যা করেছি, ভুল যা গুনাহ করেছি, আল্লাহ তোমার কাছে হাত উঠায়া আজকে ওয়াদা করলাম, কমিটমেন্ট করলাম, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, ফজর ছাড়ব না, জোহর ছাড়ব না, আসর মাগরিব ঈশার নামাজ ছাড়ব না। এদেশে জীবন আছে যতদিন ততদিন পর্যন্ত নামাজ পড়ব, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, আজরাইল আসার আগ মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমার সেন্স থাকা অবস্থায় ছাড়ব না। আমরা সকলে পড়ি আমিন। আমার সাথে সবাই পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার অদৃশ্যের উপর ঈমান আনতে হবে। ও সাগাটার ঘুরিদহের মুসলমানেরা, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। মায়েরা বোনেরা, আমরা জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না, নবী দেখলাম না, রসুল দেখলাম না, ফেরেশতা দেখলাম না, পরকাল দেখলাম না, তারপরও পরকালের আশায় রাত গভীর পর্যন্ত আল্লাহর কোরআনের কথা শুনি। আল্লাহ বলে, যারা অদৃশ্যের উপর ঈমান আনে, না দেখে যারা বিশ্বাস করে, এটা হচ্ছে মুমিনের জীবনের এক নাম্বার কোয়ালিটি। না দেখে কি করা? বিশ্বাস করা। আমরা কি নবী রাসূল, জান্নাত জাহান্নাম কোনো কিছু দেখেছি? তারপরেও আমরা বিশ্বাস করি। এক নাম্বার কোয়ালিটি, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দুই নাম্বার, সালাত কায়েম করতে হবে। ও মুসলমান, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আপনি আমি জীবনে ইচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্ত সালাত আমরা কাজা করি, এক ওয়াক্ত সালাত যদি আমরা পরিত্যাগ করি, কাফের হওয়ার জন্য এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করাই যথেষ্ট। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় নামাজের মতন নামাজ পড়লেই, একবার পড়লেই হয়। হু আল্লাহ হু বলে কি বলে না? কয় পানির ভিতর চললে বাতি, যেই বাতি আর নেবে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ পড়া লাগে না। আছে না নাই? এই ভণ্ডরা আছে না? কয় কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি বলি গানটা তো হওয়ার কথা। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরে কইব জাহান্নামে ঢোক, তোদের জুতা মাইরে কইব জাহান্নামে ঢোক। গানটা তো এই রকম হলে আরো ভালো হতো। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, ঠিক না? কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম হাবিব আল্লাহর লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত। এইভাবে বলা দরকার ছিল। খাজা বাবা, ভণ্ড বাবা, ল্যাংটা বাবা, এই বাবা সেই বাবা, টালা বাবা, সুফি বাবা, বাংলাদেশে বাবার অভাব, হিন্দুদের মায়ের অভাব নেই, আর এই মুসলমানের মধ্যে এক জাত আছে, ওদের বাপের অভাব নেই।
রাস্তাঘাটে এই বাবা, সারালি বাবা, ওই বাবা, বাবা এমন বাবা, বাবা মুছু কাটে না, কথা কোন ঠিক কিনা? বাবা কলকি টানতে টানতে বাবার মোষ পর্যন্ত লাল হয়ে গেছে। বাবার সাংরিত মোষ আলোক করে ধরছে, ধরে মদ খাচ্ছে। জিজ্ঞাসা করলাম মোষ উঠাইয়া মদ খায় কে? কয় যে মোষে যদি মদ লাগে হারাম, খায় কি? খায় কি? হারাম। আর মোষে যদি মদ লাগে হারাম হবে, এই জন্য মোষ উঠাইয়া মদ খায়, খায় হারাম, আর মোষে লাগলে হারাম হবে, এই ফতোয়া দেয়। আছে না নাই? আমাদের বাংলাদেশে ওই চার স্টলে দেখবেন ওই সন্ধ্যা লাগলে কিছু মুরব্বী আছে, ছাকানাকা ছাকানাকা, দেখে না? কি দেখে না? এই কথা বলেন, দেখে না? ওরা দেখবেন চায়ের স্টলে খালি বিড়ি ফুকাবে, আর দেখবে পরিমণি কিভাবে লাভি, এই নাভি কাপড় উঠায়া, বোঝেন নাই? ব্লাউজ হয় কয় গিরায়, কথা কোন কয় গিরায়? আমি তো কিছু বুঝি না, 16 গিরা নাকি? আর এখন ব্লাউজ কয় গিরায় হয়? হ্যাঁ, 8 গিরায় হয়। সব দেখা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো যারা করে আমি বলবো তোমরা সাবধান হয়ে যাও। পেট দেখানো, পরপুরুষকে তোমাদের দিকে আকৃষ্ট করা, এই যুগ জামানা এখন শেষ হয়ে গেছে। আমরা হাসিনারে যেভাবে বিদায় করছি, বেপর্দাশীল কোনো নারী যদি রাস্তাঘাটে অবাধে চলাফেরা করে, ওদেরকে ডান্ডা বেরি মেরে বাংলার জমিন থেকে বিদায় করানো হবে। এখন যারা মায়েরা আছে, বোনেরা আছে, আমার এই ওয়াজে যদি ওদের অ্যাকশন না হয়, ওরা মরে দেখুক, কবরের মধ্যে খালি বাটাম ফাটাবে। কি ফাটাবে? বাটাম ফাটাবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? তারপরে রব্বুল আলামিন বললেন মুমিনের কোয়ালিটি হবে ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বললেন আমি আমার বান্দাকে যে সম্পদ দান করেছি, যে পাথেয় দান করেছি, তাকে যে রেজেক দান করেছি, ওই রেজেক তার কাছে খুবই মূল্যবান। নিজে না খেয়ে কাউরে দিতে চায় না, নিজের সম্পদ কারো কাছে বিলিয়ে দিতে চায় না, এমনকি ডাকাতের হাতে, চোরের হাতে নিজের জীবনটা বিলিয়ে দিতে রাজি থাকে, তারপরও সম্পদ দিতে চায় না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সম্পদের কথা কোরআনুল কারিমে নিয়ে আসছে। আল্লাহ পাক বললেন ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বললেন যারা মুমিন হবে তাদের কোয়ালিটি হবে সম্পদ আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে। ও আমার ভাইয়েরা, আপনার জীবন আমার জীবনের মূল্যবান সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, এটা আপনার জীবনে মেলে। যদি আপনি আপনার জীবনের সাথে মিলাতে পারেন যে আমার সম্পদ থেকে 10 টাকা হলেও আল্লাহ রাস্তায় দান করি, আপনি বুঝবেন মুমিনের কোয়ালিটি আল্লাহ সূরা বাকারার মধ্যে যা বলেছে তার সাথে আপনার জীবনের মিল আছে। আর আপনি যদি দেখেন আমি নামাজও পড়ি, হজও করি, আমি ইবাদত করি, ভালো কাজ করি, কিন্তু আমার সম্পদ থেকে আমি ব্যয় করতে পারি না, তাহলে মুসলমান বুঝে নেও তোমার ইমানের দুর্বলতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক বললেন তারপরে আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি নবীর উপরে যারা ঈমান আনয়ন করবে, আমার নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে, এই কথা যারা বিশ্বাস করবে ওরা হলো মুমিন, ওরা হলো মুমিন। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পূর্বে যত নবী রাসূল এসেছে, তাদের প্রতি যত কিতাব এসেছে, যত সহিফা এসেছে, সবগুলোর উপরেও যারা ঈমান আনে ওরাই হলো মুত্তাকি। রহমাতুল লিল আলামিন নবী। খারাপ লাগে?
রহমাতুল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ খুশি হইয়া নাম রাখিছে হাবিবে রসুল ওই নবীকে কষ্ট দিলে ওই নবীকে দুঃখ দিলে থাকিবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কথা বলেন ঠিক কিনা ও আমার মুসলমান ভাইরা নবীজির উম্মত হতে হবে আমার নবীকে খুশি করাতে হবে আমার আল্লাহকে খুশি করাতে হবে ও মুসলমান আমি যদি আল্লাহকে খুশি করতে পারি আমার নবীকে খুশি করতে পারি আমার নবীজি বললেন আমি নবীকে যে ব্যক্তি খুশি করবে আমি নবীকে যে ব্যক্তি ভালোবাসবে জান্নাতে আমি নবীজির পাশেই তার একটা ঘর করে দেওয়া হবে সম্মানিত ভাইয়েরা আমার সেই নবীর উপরে কোরআন এসেছে কোরআন যদি আমরা মানতে চাই এই কমপ্লিট একটা গাইডলাইন এই কমপ্লিট কিতাবের ভেতরে ওপেন খোলা চিঠি ওপেন লিটার এই লিটারের ভেতরে এই লিটারের ভেতরে 6666 খানা আয়াত ঢোকায়া দেওয়া হলো এক নয় দুই নয় 6666 আয়াত এই আয়াতগুলোর মাঝে আল্লাহ পাক মুসলমানকে জানা দিলেন যেদিন থেকে কোরআন নাজিল হলো আজ অবধি পর্যন্ত এই কোরআন ভেতরে কোনো ভুল বের করতে পারে নাই ভুল তো দূরের কথা একটা জবরেরও পরিবর্তন নাই জোরে কথা বলেন ঠিক কিনা আছে নিউ টেস্টামেন্টে ভুল আছে ত্রিপিটকে ভুল আছে মহাভারতে ভুল আছে রামায়ণে ভুল আছে জিন্দাবেস্তায় ভুল আছে মহাভারতে ভুল আছে কিন্তু মুসলমানের কোরআন আল কোরআন 1400 বৎসর প্লাস হয়ে গেল আজও তামাম পৃথিবীর কোনো বেঈমান কোনো মুশরিক কোরআনের ভুল বের করতে পারে নাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যেহেতু কোরআনের ভুল বের করতে পারে নাই তাহলে আপনাকে আমাকে মনে করতে হবে কোরআন ইজ দা পিওর একটা কিতাব এই কোরআনের বাণীগুলো আমার আপনার জীবনে যদি লাগাতে পারি কাজে লাগাতে পারি আপনার জীবনটা ধন্য হয়ে যাবে আমার জীবনটা ধন্য হয়ে যাবে দুনিয়ার বুকে 10 জন সাহাবীকে আল্লাহ পাক যেরকম জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল মুসলমান ভাইয়েরা আমার আপনার আমার জীবনও দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট হবে চেহারা দেখলেই বোঝা যাবে জান্নাতি মানুষ আর আমাদের চেহারার দিকে তাকালে ওরে বাবা মানে আগেকার যুবক ছেলেপেলেদের চেহারার দিকে তাকালে আপেল ফলের মতন চেহারাটা টস টস করত আর এখন শিকার মতন মুখ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা শিকা শোলে এন্দুর তেলসাটা যুবকদের চেহারার দিকে আর তাকানো যায় না মনে হয় দিনে 5 ঢোক করে গাঞ্জা খায় কথা বলেন ঠিক কিনা চেহারার দিকে তাকানো যায় না সম্মানিত ভাইয়েরা আমার যারা কোরআন পড়বে দেহের মধ্যে যাদের কোরআন থাকবে ওই দেহ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না এবং যারা কোরআন তিলাওয়াত করবে 5 বার যারা ওযু করবে এই 5 বারে ওযু করার কারণে তাদের চেহারার ভেতর দিয়ে নূর জ্বলবে জোরে বলেন সুবহানাল্লাহ যখন বিজ্ঞানীরা বলেছে যখন আপনি দৈনিক 5 বার ওযু করেন তখন আপনার শরীরে কি আর ময়লা থাকে ভাইরাস থাকে করোনা ভাইরাস হয় কোনো জীবাণু আসে কোনো ব্যাকটেরিয়ার জন্ম নেয় আপনার মুখটা ফ্রেশ দাড়িটা ফ্রেশ দেখবেন যারা নামাজি লোক ওদের জীবনে চুলকানি হয় না কথা কোন ঠিক কি না যারা নামাজ পড়ে এক্সারসাইজ করে ব্যায়াম করে তারা কখনোই দেখেন দুরারোগ্য ব্যাধিতে তারা ভোগে না হঠাৎ হার্ট অ্যাটাক স্ট্রোক ব্রেন স্ট্রোক এই সেই হয় না নামাজি লোকের চেহারার মধ্যেও বরকত নামাজি লোকের জিন্দেগিতেও বরকত নামাজি লোকের দুনিয়াও ভালো আখিরাতও ভালো বলেন সুবহানাল্লাহ যার নামাজ নাই তার দিন নাই তার ঈমান নাই এক লোক বলে হুজুর আমি নামাজ না পড়লাম আমার ঈমান ঠিক আছে আমি বললাম তোমার ঈমানই তো নাই বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত নামাজ ছাড়ছো মানে তোমার ঈমান চলে গেছে তো ঈমান কেমনে ঠিক থাকবে প্রতিদিন মসজিদে গরু পায়খানা করে তো ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করতে করতে
একদিন যে এই লোক বলছে, ভাই আপনি ভালো, কিন্তু আপনার গরুটা প্রতিদিন মসজিদে এসে পায়খানা করে, আমি পরিষ্কার করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। বলতেছে হুজুর গরুর ইমান নাই এই জন্য গরু মসজিদে গেছে, আমি ইমানদার ব্যক্তি দেখছেন আমার কোনোদিন মসজিদে? ওই বলে ইমানদার ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে এরকম শয়তান বদমায়েশ বিচ্ছু লোক আছে না? কয় মনি ঠিক হয়নি নামাজ পড়ে কি করবো? কথা বলেনি? তুমি নামাজ না পড়লা, তুমি বেশি করে বিড়ি খাও। তুমি নামাজে পড়িয়া করবা কি, তুমি হজ করিয়া করবা কি, মনে ঢুকেছে ভাইরে তোমার দারুণ শয়তানি, মনে ঢুকেছে তোমার ভাইরে দারুণ পায়জামি। ও তুমি হজ করিয়া মক্কায় যাও, গিলাফ ধরে তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে তুমি ক্ষমা নাহি পাও। ঠিক না? ও তুমি হজ করিয়া করবা কি, তুমি দাড়ি রাখিয়া করবা কি, রমজান মাসে বিড়ি দিয়ে ইফতার করছনি। কই সকালবেলা বিড়ি না খেলে হাগাই ক্লিয়ার হয় না। কথা কন ঠিক কিনা? এরা আরেক শয়তান, বিড়ি না খাইলে নাকি পায়খানা ক্লিয়ার হয় না। বিড়ি খায় বাথরুমে বসে, এদের অভাব অভিযোগ, এরা গরিব হয়ে যাবে, এদের জীবনে কোনোদিন শান্তি আসবে না। এরা বউ দিয়ে শান্তি পাবে না, বেটি দিয়ে শান্তি পাবে না। বউ একটা চাপাত গুড়ি দিবে, বেটি একটা লাত্তি দিবে, বেটা একবার লাত্তি দিবে। পায়খানায় বসে কি খায়? বিড়ি খায়। টাটকা শয়তান। কি শয়তান? টাটকা শয়তান। আমার ওয়াজ যারা বিড়িখোর তাদের ভেতরে কলিজা খালি ছেদ হয়ে যাচ্ছে যে হুজুর কি কয়, খালি আসে যে যখন থেকে আসছে খালি বিড়ি আর বিড়ি। এক লোক করছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া আছে, কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া ফিমা বিরিটানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলে নাউজুবিল্লাহ। আমি বললাম তোমার মাথার উপরে শয়তান ভর করছে। আছে না এরকম লোক? হুজুর দেখে বলে, আসতে গেলে বলে যে হুজুরের খাওয়া বেশি হয়েছে, আবার জোরে গেলে বলে যে হুজুরের কোমা জায়গায় খাবার আছে, এই জন্য ধাপা দিয়ে উঠে গেছে। আমি কি ভুল বললাম? সোনার বাবাজিরা আমার, আমি বলছিলাম নবীর উপরে যে কিতাব এসেছে ওই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, তার পূর্ববর্তী কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর কি করতে হবে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালীন একটা জীবন আছে, যেই জীবনের নাম হলো আখিরাত। আমার ভাইয়েরা, কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে আপনি আমি কোথায় ছিলাম বলেন? মায়ের গর্ভে, ঠিক কিনা? কবরে যাওয়ার আগে দুনিয়াতে আমরা ছিলাম, এই দুনিয়াতে আসার আগেও আমরা মায়ের গর্ভে ছিলাম। যখন মায়ের গর্ভেও আমরা ছিলাম না, বাবার উভামের ভেতরে আমরা ছিলাম। যখন বাবার উভামও ছিল না, মায়ের বিয়েও ছিল না, তখন আমরা ছিলাম সেই লাউহে আমরা ছিলাম সেই আলেমে আরওয়ায়। কোথায় ছিলাম? আলেমে আরওয়ায়, রুহের জগতে আমরা ছিলাম। একবার কল্পনা করেন রে বাবা, চক্ষুটা বন্ধ করেন, কেমনে রুহের জগতে ছিলাম, কেমনে মায়ের পেটের ভিতরে অক্সিজেন ছিল না, খাবার ছিল না। 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে আমরা কিভাবে থাকলাম। সেই মায়ের পেট থেকে আবার দুনিয়ায় আসলাম। 60-70 বছরের জিন্দেগি পেরিয়ে আবার কবরে চলে যাব। কবরের নাম আখিরাত। কবর জগতে আযাব হবে। কবরের ভেতরে মুনকার নাকির প্রশ্ন করবে, সওয়াল জবাব নেবে। অনেকে আছে বিশ্বাস হয়, অনেকের বিশ্বাস হয় না। আছে না নাই? দুইজন বন্ধু, বুঝছেন, ওই যে আপনাদের এলাকায় তাবলিগ জামাত আছে না, তা দাওয়াত দিছে যে আখিরাত আছে বিশ্বাস করো। এই লোক বলতেছে হুজুরের এগুলো আখিরাত আছে, কবর আছে, বিশ্বাস করতে চায় না। দুই বন্ধু, যে বন্ধু একটু ভালো তাকে বলতেছে যে হুজুরেরা যে ওয়াজ করে এগুলো এমনি মানুষকে ভয় দেখায়, আসলে আখিরাত বলতে কোনো কিছু নাই। ওই বন্ধু নামাজ আর পড়ে না। আমার ভাইয়েরা, ভালো লোকের সাথে চললে কি হয় কথা বলেন তো? আর খারাপ বদমায়েশের সাথে চললে কি হয়?
খারাপ হয়। আপনারা জানেন যারা লুটতারাজ করে সম্পদ, লুটতারাজ করে দেশের সম্পদ যারা মেরে খায়, ওই দল যারা করে তারা চিন্তা করে আমরা যদি ওই দলের সাথে থাকি পকেট আমার গরম হবে, এই জন্য ক্ষমতার দাপট দেখায়। দেখায় কি দেখায় না? ওরা আখিরাতের ভয় করে না। ওরা বলে যেখানে ক্ষমতা আছে, যেখানে টাকা আছে, সেখানে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, খুব লক্ষ্য করে শুনবেন। ওই বন্ধু আরেক বন্ধুকে বলল আখিরাতে কোনো বিচার হবে না, কোনো হিসাব নাই, কিছুই নাই। এবার আরেক বন্ধু বলতেছে বন্ধু একটা কথা বলি। কি কথা? বলছে কোনো কারণে যদি কবরের মধ্যে হিসাব শুরু হয় তখন কি করবি? তখন বলে সেই জন্য তো হলো নামাজ পড়তে হবে। তখন থেকে তওবা পড়ে আল্লাহর ঘরে গিয়ে নামাজ শুরু করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কবরের জগৎকে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে আমার ভাইয়েরা, তাহলে আপনি হবে সফল, আপনি হবেন সফল, আমি হব সফল। আপনার জীবনটা হবে ধন্য, আমার জীবনটা হবে ধন্য। আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা বাকারার ভিতরে ধন্য হওয়ার সম্পর্কে আয়াত নাজিল করে দিলেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে এরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রতিষ্ঠিত, এরা রবের পক্ষের উপরে আছে, এরা হকের উপরে আছে, এরা দ্বীনের উপরে আছে। এদের জীবন সফল। বলে কেমন সফল? এরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে ওদেরকে আল্লাহ জান্নাতে ঢোকায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাতে ঢোকায় দিবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বললেন এদেরকে এমন একটা জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে যে জান্নাতটা সুসজ্জিত জান্নাত, যে জান্নাতের কথা কোনোদিন কোনো কান শ্রবণ করে নাই, কোনো চোখও দেখে নাই। মেরাজের সময় আমার নবীজি জান্নাতে চলে গেলেন, সাহাবীদের সামনে এসে বললেন জান্নাতে পুরুষদের সংখ্যা বেশি, মহিলাদের সংখ্যা কম, আর জাহান্নামে পুরুষদের সংখ্যা কম, মহিলাদের সংখ্যা বেশি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে কেন মহিলারা বেশি? আমার নবীজি বললেন মহিলারা জাহান্নামে বেশি এই কারণে এরা খোঁটা দেয় আর স্বামীর প্রতি এরা লানত দেয়। এরা বলে তোমার সংসার 20 বছর ধরে করলাম, জীবনে কোনো দিন একটা নতুন শাড়ি পেলাম না। বলে কে বলে না? স্বামীর প্রতি এরা অস্বীকার করে। আর এরা যখন তখন যে কোনো অবস্থায় মানুষকে বদদুয়া দেয়। কি দোয়া দেয়? এই বদদুয়া দেওয়ার কারণে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে এরা বেশি জাহান্নামে যাবে। আমার নবীজি বললেন মহিলারা 5টা কাজ করলে, মহিলারা কয়টা কাজ? 4টা কাজ করলে মহিলারা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা রাখা, 3 নম্বর পর্দা করে চলা, 4 নম্বর স্বামীর খেদমত করা। আজকে বর্তমানে যারা নারী আছে সব করতে রাজি, কিন্তু স্বামীর খেদমত করতে রাজি নাই। ঠিক কি না? কয় মশারি টাঙ্গাও, ভাত বাড়ো, সব স্বামীকে অর্ডার দেয়। মায়েরা আমার, এই কাজগুলো করা যাবে না। আপনাকে আমাকে সফল হতে হবে, সফল হয়ে জান্নাত নিতে হবে। আমার ভাইয়েরা, জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ পাক বললেন যারা সফল কাম হবে, যারা কোরআন হাদিসের কথাগুলো মেনে চলবে, ওদেরকে আমি রব্বুল আলামিন এমন একটা জান্নাত দেব যে জান্নাতের মেজে হবে কাছের ঝর্ণা হবে, শরাবাম তহুরা। জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে এমন একটা শরাবাম তহুরা দেওয়া হবে যে শরাবাম তহুরা দুধের চেয়ে মিষ্টি, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। জীবনে কোনোদিন এই রকম পানি সে দুনিয়ায় পান করে নাই। জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন কোনো 60 বৎসরের বুড়া দাদিকে নানিকে এই পানি পান করায় দেওয়া হবে, তখন সে 14-15 বৎসরের যুবতী হয়ে যাবে। আর যখন বুড়া লোকগুলোকে
লোককেই শরাবাম তহুরা দেওয়া হবে। এই শরাবাম তহুরা খাওয়ার পরে এই বুড়া লোকগুলো টস টসে জৈবন প্রাপ্ত হবে। বলে কেমন জৈবন? ইউসুফ আলাইহিস সালামের মতন 33 বছর করে আল্লাহ সমস্ত যুবককে জান্নাতে ঢোকায় দিবে, বুড়ো লোককে জান্নাতে ঢোকায় দিবে। জান্নাতের ভেতরে কালো হবে না, ফর্সাও হবে না, ধলাও হবে না, খাটো হবে না, বেটেও হবে না, সবগুলোর চেহারা লাবণ্যময় করে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের মতন সুন্দর করে জান্নাতে ঢুকায় দেওয়া হবে। আদম নবী, আদম সফিউল্লাহ, নবীদের সর্দার, সেই প্রথম নবীর নাম আদম সফিউল্লাহ। ওই আদম সফিউল্লাহ ছিল 120 হাত। ওই 120 হাত 60 গজ হবে আপনার আমার চেহারা। জান্নাতে ঢুকায়া দেওয়া হবে 5 ফুট 6 ইঞ্চির কোনো বেল্লাই টাইম নাই। সুবহানাল্লাহ। খাটো ফর্সা দলা, জান্নাতে কোনো ভেদাভেদ থাকবে না। আপনার আমার চেহারা হবে লাবণ্যময়, মনে হয় ঠোকা দিলে রক্ত পড়বে। জান্নাতের হুর খুবই সুন্দর হুর। মাওলানা বজলুর রশিদকে আপনারা চেনেন? জোরে কথা বলেন, চেনেন? আমার ওয়াজ কি খারাপ লাগতেছে বাবারা? বাদ দিয়ে দিব? বজলুর রশিদ বলে যে এক জায়গায় মাহফিলে যা হুরের ওয়াজ করছি। কিসের ওয়াজ করছে? হুরের ওয়াজ। বাড়ির যাওয়ার পরে বউ বালিশ আলাদা করে ওইদিকে হয় ঘুমাইছে। হুজুর বলছে, আমার কথা না মোবাইলে শুনে দেখেন, হুজুর বলছে কেকো তুমি ওই দিক হয়ে ঘুমাও কেন? কয় হুর নিয়ে ঘুমে থাকো। মানে মহিলারা জান্নাতের হুরকেও সতীন মনে করে। কথা বলেন ঠিক কি না? ওরা বলে স্বামীর ভাগ দেওয়া যাবে না, আর যাই হোক তাই হোক। ইসলাম বলছে 4টে বিয়ে করা জায়েজ। তুমি যদি পুরুষ সামর্থ্য রাখো তাহলে তুমি 4টা বিয়ে করে ইনসাফ যদি করতে পারো, তোমার জন্য 4টা বিয়ে জায়েজ। এবং তুমি করতে পারো, একটা বিয়েতে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যায় অর্ধেক, 2টা বিয়ে করলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যায়, আরেকটা বিয়ে করলে ওই পুরুষের চোখ আর অন্য নারীর দিকে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বর্তমানে একটা ভাইরাস ঢুকে গেছে, এই ভাইরাসের নাম হলো পরকীয়া। কথা বলেন ঠিক কিনা? পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালামের মতন চেহারা হবে, জান্নাতে চলে যাবে যারা ঈমানদার হবেন। আলোচনার শেষ পয়েন্টে নিয়ে এসেছি আমার ভাইয়েরা। যদি ঈমানদার যারা হবে তাদের অভিভাবক হবে আল্লাহ, আর যারা ঈমান হারাবে, যাদের ভেতরে ঈমান থাকবে না, ওদের অভিভাবক হবে কারা? শয়তান। এই কথাটা আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বললেন। আমার সঙ্গে মুখটা ঠোঁটটা মিলাইয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূর ইলাল যুলুমাত। আল্লাহ বলে যারা ঈমানদার হবে ওদের অভিভাবক হবে আমি আল্লাহ। যারা ফজর নামাজ পড়বে, পড়ার পর একটু ঈমান আনলো, আল্লাহ পাক বলে সারা দিন মাগরিব থেকে ঈশা পর্যন্ত ঈমানের উপরে রাখার দায়িত্ব আমি আল্লাহ। আমার নবীজি বলেছে, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে দিনটা শুরু করলো, আমার নবীজি বলেছে সেই ব্যক্তি যেন তাওহীদের ঝান্ডা বহন করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, তার জীবন শুরু হলো, ওই ব্যক্তি শয়তানের ঝান্ডা বহন করলো। যে ব্যক্তি শয়তানের ঝান্ডা বহন করে ওই ব্যক্তির অভিভাবক হলো শয়তান। এই শয়তানরা দোসররা, এরা নামাজও পড়ে না, নামাজি লোককে দেখেও এদের ভালো লাগে না। নামাজি লোক দেখলে ওরা মস্কারি করে, টিটকারি করে, ঠাট্টা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে যারা নামাজ পড়ে, যারা রমজান মাসে রোজা রাখে, যারা নবীজির মহাব্বতে যারা দাড়ি রাখে, যারা টাকনুর উপরে কাপড় পরিধান করে, যারা দান করে, সদকা করে, আখিরাতের উপর বিশ্বাস করে, ওই বিশ্বাসকারীদের অভিভাবক হলাম আমি আল্লাহ। ওদের জীবন যে অবস্থায় থাকুক না কেন, ওদের হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ছোট্ট একটা ঘটনা শোনেন।
অবাক হয়ে যাবেন, আমিও নিজেও অবাক হয়ে গেলাম। মানুষ কি এই রকম হতে পারে? আমার মাহফিল ছিল গত মাসে, চলে গেলাম সেই একটা জেলার নাম বলবো না, আমার উপরে সে গুসা হয়ে থাকতে পারে। বলল, হুজুর একটা মাহফিলের ডেট নিতে হবে। মোবাইল ফোনে ইউটিউবের মাধ্যমে অনেকে আমাকে দেখে, ইউটিউবের মাঝে যদি লেখে মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী অনেকে খুঁজে পায়। দেশ দেশান্তরে ফোন আসে। আপনাদের সামনে মিথ্যা কথা বলবো না, চলে গিয়েছিলাম সেই যাব কক্সবাজার, তারপরে আপনার ঢাকা, টাঙ্গাইল, বাংলাদেশের বিভিন্ন জেলাতে ওয়াজ করতে হয়, বিভিন্ন জায়গায় ওয়াজ করে করে বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা হয়। এমন একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব ভাইয়েরা আমার, আপনার গায়ের লোমটা শিহরিত হয়ে যাবে, আপনার চোখ দিয়ে পানি আসতে পারে। এমনকি আপনি এখান থেকে সাবধানতা অবলম্বন করতে পারেন। আপনার সন্তান, আপনার বাবা, আপনার ছেলে, যে কোনো ব্যক্তি আলেম বা বক্তা হতে পারে। বক্তাদের জীবনের গ্যারান্টি আজকে নাই। সারা বাংলাদেশে যারা বক্তা আছে, আমি ওই বক্তা ভাইদেরকে অনুরোধ করব, মোবাইল ফোনে আর কোরআন হাদিসের দাওয়াত নেবেন না। মাহফিলের দাওয়াত মোবাইল আর মাহফিলের দাওয়াত নিলে বাসায় আসেন, দেখেন হুজুর কেমন, তার ইতিহাস দেখেন, তার চারিত্রিক সনদ দেখেন, তারপর তাকে দাওয়াত করে স্টেজে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, মোবাইল ফোন আসলো, এই মোবাইল ফোন বেজে উঠলো, ফোন ধরলাম, রিসিভ করলাম। বলে, হুজুর ইউটিউবের মাঝে আপনার ওয়াজ শুনি খুব ভালো লাগে। মায়া মায়া কণ্ঠে বলল, হুজুর আপনি মায়ের ওয়াজ করেছেন, আমার চোখ দিয়ে পানি পড়ে। আমি বললাম, কোন ওয়াজটা করেছি একটু শোনান। ইউটিউব থেকে সার্চ দিয়ে দিই, মায়ের সুকরুণ সুরে একটা ওয়াজ করেছিলাম, ওই ওয়াজটা আমার কানে শোনায়। তখন আমি মনে করলাম সত্যি সত্যি লোকটা আমার ভক্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, কি আশ্চর্য ব্যাপার, মানুষ এই রকম প্রতারক হতে পারে, মানুষ এই রকম বেঈমান হতে পারে, মানুষ মানুষের জীবন নিয়ে খেলা করতে পারে। অল্পর থেকে জীবনটা চলে এসেছে, আমরা আল্লাহর পথে আসি, সেই জন্য আল্লাহ জীবনটা রক্ষা করেছে, বলেন আলহামদুলিল্লাহ। মোবাইল ফোনে দাওয়াত দিল, হুজুর অমুক মাসের অমুক তারিখে দাওয়াত। 1 বছর আগে, গতবার করোনা ভাইরাস বিভিন্ন কারণে, এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছে। বলে, হুজুর শেখ হাসিনা অনুমতি দেয় না, আপনার থানার ওসি দেয় না, টিএনও দেয় না, খুব সমস্যার মধ্যে আছি, মাহফিলটা হলো না, ক্যান্সেল হয়ে গেলাম। বললাম, ব্যাপার না, দেয়ার ইজ নো ম্যাটার, আপনি আবার পরবর্তীতে মাহফিল করতে পারেন। 1 বছর পর আবার মাহফিলের আয়োজন করলো। আমাকে বলে, হুজুর আপনার বিকাশে টাকা দিচ্ছি, এই বলে আমার বিকাশে 2000 টাকা দিয়ে দিল। তাও আবার মাহফিলের একদিন আগে। পোস্টার চাইলাম, দেয় না। অনেক কষ্ট করে করে শেষের প্রতি পোস্টারটা নিয়ে নিলাম। আমার ওই যে ছেলে ক্যামেরাম্যান, ওই ছেলেটাও আমার সাথে ছিল। তার আগের দিন আমার ওয়াজ ছিল অন্য জেলায়, সেই জেলার নামটাও বলবো না। ওই জেলা থেকে চলে গেলাম সেই ওই আমার কাঙ্ক্ষিত জেলায়, মাহফিলে চলে যাব। আমার ভাইয়েরা, বিশ্বাস করেন লোকটার কথার মায়ায় পড়ে গেলাম। লোকটাকে বললাম, প্রাইভেট কার নেব না, আমি একা একা যাব, আপনার সঙ্গে রাত কাটাবো। যেহেতু আপনি আমার ওয়াজ শুনে শুনে কান্না করেন, দিলটা বড় নরম হয়ে গেছে, আপনার সাথে একটা রাত যদি কাটাতে পারি, 2-1 সন্ধ্যা যদি আপনার সাথে খাইতে পারি, আপনার সাথে যদি নামাজ আদায় করতে পারি, আমার মনটাও শান্তি পাবে, আপনিও ধন্য হয়ে যাবেন, আপনাকেও ভালো লাগবে। সে বলল, জি হুজুর ঠিক আছে। চলে গেলাম মাহফিলে। মাহফিলে যাওয়ার পর এমন একটা বাড়ির ভিতরে আমারে নিয়ে গেল, বুঝতে পারি নাই। ছেলেটাকে বললাম, আশঙ্কাজনক মনে হচ্ছে, একটু খোঁজ লাগাও। ছেলেটা বিভিন্ন ছেলেপেলেকে জিজ্ঞাসা করলো, এই লোকটার নাম কি? নামও খুব ভয়ঙ্কর, সে নামটাও বললাম না। বলে, হুজুর মাহফিল তো করবেন, হাদিয়া পানি খুব সাবধানে নেবেন। তার কারণে এই বদমাইশ লোক বক্তাদেরকে নিয়ে আসে, ওয়াজ শোনার পরে 1 টাকাও হাদিয়া দেয় না। বলে, হুজুর আসসালামু আলাইকুম, আছে না নাই? আমার ভাইয়েরা, এবার আমি সেই বিশ্ব রোডে নামলাম। ঠিক করুন কাহিনী রে বাবা। বিশ্ব রোডে নামার পরে অটো যোগে মাহফিলের কাছে চলে গেলাম। এবার আমাকে এমন একটা ঘরের ভেতরে বাড়ির মধ্যে ঢোকালো। বাড়িটা ছিল আন্ডারগ্রাউন্ড বাড়ি, মানে ডাকাতের বাড়ি। কিসের বাড়ি কথা বলেন? ডাকাতের বাড়ি। কেমনে উদ্ধার পাইলাম? তখন আমার মনে হয়, আল্লাহ তোমার এই কোরআনের কথা বলি দেখেই তুমি আমারে রক্ষা করেছো, না হলে ওখান থেকে রক্ষা পাওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা আমার,
এই ক্যামেরাম্যান বলে হুজুর আমি খাইতে পারবো না। বলে কেন? কয় আমার কলিজাটা থরথর করে কাঁপতেছে। এবার আমি বললাম ভাই বিশ্রামের একটা জায়গা দেন, ভালো জায়গায়। এমন একটা ঘরের ভেতরে নিয়ে গেল যেই ঘরে গরু থাকে, ছাগল থাকে, গরু ছাগল থাকে, গন্ধ ল্যাপটা দিছে। ল্যাপটা যখন মুখের উপর দিয়ে দেখছি পাটা পাটা গন্ধ। আমি আর ওর মধ্যে ঘুমাই নাই, কসম করে বলছি। নিচে খড় কোটা দিয়ে আপনার তোষক বানায় দিছে, জাজি মতো নাই। এবার আশেপাশে তাকাইলাম, ওই ছেলেটা ভয়ে ভয়ে বলতেছে হুজুর দেখেন অস্ত্র। কি বলছে? ভয় দেখেন অস্ত্র, এই চাকু চাইনিজ, এই আমদা, এই সেই ঘরের মধ্যে ভরপুর। আমি ভয় পেয়ে গেলাম, যেহেতু নিয়ত নিছি লোকটার সাথে রাতের বেলা থাকবো, লোকটা ভালো না খারাপ। আমি বললাম দুষ্টু লোকের মিষ্টি কথা, ডাক দে বসাই কাছে, পরিশেষে জীবন মারে বুঝবো আমি শেষে। ভাবলাম এই লোকের মায়া ছলনায় পড়া যাবে না, যেহেতু প্রধান বক্তা আছি আলোচনা করেই চলে যাব। এমন একটা বেকট জায়গা, বিশ্ব রোডে যাওয়ার মতো জায়গা নাই। এই রকম রাত 1টার পরে ওয়াজ করলাম, মানুষ গভীর মনোযোগ দেওয়া শোনে, কেউ ওয়াজ শুনে ওঠে না। রাত 1:30 পর্যন্ত ওয়াজ করলাম। এই ওয়াজের স্টেজে ওঠার আগে আমার কলিজাটা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মনে হয় কি জানি একটা ঘটন ঘটে যায়। এবার আমরা খুব সিদ্ধান্ত নিয়ে চৌকস একটা পরিকল্পনা নিলাম যে এই মুহূর্তে ওয়াজ করে এখান থেকে চলে যেতে হবে, কারণ এই জায়গার ভাব পরিস্থিতি তেমন ভালো। আমার ভাইয়েরা আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে জামাতি ইসলামের লোকেরা টুপি খুলে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নিজেকে পরিচয় দেয় নাই আমি জামাতি ইসলাম করি। আমাকে যদি বলে হুজুর কোন দল করেন, আমিও ঠেলাই গুতাই পরে বলছি আওয়ামী লীগ করি, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। কথা কন ঠিক কিনা? এই রকম পরিস্থিতিতে নিজেকে কিভাবে হ্যান্ডেলিং করতে হবে ওইটা আপনাকে খুঁজে বের করতে হবে। এবার আমি সাথে সাথে মোবাইল ফোনে ফোন দিলাম বাংলাদেশের একবারে শেষ সীমানার একটা জেলা, সেই জেলারও নাম নিলাম না, নাম নেওয়া সমস্যা আছে। এইবার ফোন দিলাম একটা মাইক্রো ড্রাইভারকে। ড্রাইভার ভাই বলে হুজুর আসসালামু আলাইকুম। সালাম বিনিময় হয়ে গেল। বললাম জীবন খুব আশঙ্কাজনক ভাই, আপনি চলে আসেন, আমারে নিয়ে কোনো মতো সৈয়দপুর দিয়ে আসবেন। কোথায়? সৈয়দপুরে দিয়ে আসবেন। পরের দিনে আমার একটা মাহফিল আছে, ওখানে আমি গাড়ি যোগে আবার চলে যাব। সে বলল হুজুর ঠিক আছে আমি যাচ্ছি, আপনি টেনশন করবেন না। আমি বললাম যে লোক আমাকে মাহফিলের দাওয়াত দিয়েছে তাকে বলবেন না, আমি প্রধান বক্তাকে নেওয়ার জন্য আসছি। আপনি শুধু ওখানে দাঁড়িয়ে থাকবেন, মাহফিল শেষ হয়ে যাবে, ওরা হাদিয়া দেখ আর না দেখ, আমি মাহফিল শেষ করে গাড়িতে উঠে টান দিয়ে চলে আসব। প্ল্যান শুরু হয়ে গেল। ওর ঘরের মধ্যেও আর থাকলাম না। দ্বিতীয় বক্তা ওয়াজ করে, সেই কালেকশন করে। এবার ওয়াজের মধ্যে মাউথপিস ধরে ওই লোকটা বলতেছে আমি হলাম ডাকাত। মাউথপিসে কয় আমি ডাকাত, ভালো হয়েছি, আপনারা যদি দান খয়রাত না করেন আপনাকে বাড়িঘর ফাঁকা করে দেবো। ভালো হয়েছি, বাড়িঘর ফাঁকা করে দেবো। আমি বললাম এই লোকটা তো আরো ডেঞ্জারাস, এ তো আরো ভয়। আমারে করছে হুজুর ওয়াজি করার দরকার না, আগে দৌড় মারি। আমি বললাম যা আছে কপালে হবি কাল সকালে। এইবার ওয়াজে ঢুকলাম। ওয়াজে ঢোকার পরে মাইক্রো ড্রাইভারকে বললাম ঠিক স্টেজের সামনে থাকবেন, বেশি দূরত্ব হওয়া যাবে না, ঘরের মধ্যে আমাদের সঙ্গে দেখা করে না। তার আগে ওয়াজ ছিল আমার দিনাজপুর জেলা, খুব সুন্দর সিরির বন্দর থানায়, কত সুন্দর আপ্যায়ন করলো, জামাইয়ের মতন মোহাব্বত করলো, কত কি যে খাওয়াইলো, কত সুন্দর করে গরম পানি করে দিয়ে। হুজুরদের দেখলে বাংলার জনগণ সম্মান করে কি করে না? খুব আদর করে। আর যাই দেখে তাই খালি বলে হুজুর না জামাই হলো ইনি। সবারই সাধনা যে আমার ছোল যদি না হুজুর হলো ইনি, কিন্তু ছোলক মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসে, ওই মধ্যে ঘুরে আসে দেখে গোল্লিপ খায়, আছে না নাই? ওই পাশ দিয়ে ঘুরে দেখে ওই সকিনার সাথে ড্যান্স দেয়। মানে একটা ভিডিও দেখলাম টিকটকে, সেটা কি জানেন? টুপি মাথায় পাঞ্জাবি পরে এক নায়িকা গান করছে, ছোট ছোলে এরকম ড্যান্স দিচ্ছে। তার মানে ওই ক্যাপশনে লিখে দিছে যে ইবলিশ শয়তান যখন মাথার উপরে ভর করে। আমার ভাইয়েরা এইবার ওয়াজের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে মাহফিল থেকে ওয়াজ শেষ করার পরে নামলাম। নামার পরে যখন আপনার গাড়িতে উঠব, এমন সময় লোকটা যিনি ডাকাতের সর্দার, চুরগুলো মাথার ঘাড় পর্যন্ত, চোখগুলো বড় বড়, দেখেই মনে হয় বত্তা মানুষ গিলে খাবে, এইরকম একটা অবস্থা। ভয় আমাদের ভিতরে, আমাদের খুব ভয় হচ্ছে। মাহফিল শেষ করলাম। শেষ করার পর যখন ওয়াজ শেষ করলাম, সবাই তো মুসাফা করে। এবার গাড়িতে যখন উঠবো, হাদিয়া তো দূরের কথা, এখন আমারে অল্প কিছু হাদিয়া দিছে, আমি বললাম না, দিয়ে বলতেছে হুজুর আগামীকাল 10টার আগেই বিকাশে টাকা যাবে।
ওয়াজ শেষ বিকাশত বিলে কি দিবি? বিশ্বাস হয়? মরা মানুষের কথা বিশ্বাস করবে না। আমি বললাম রে টাকা দেশ দিস না দিয়ে আগে জীবন তো বাঁচাই। এইবার গাড়িতে উঠি ঠিক সৈয়দপুরে আসলাম। এবার যে হোটেলের মধ্যে ঢুকবো সেখানেও ভয়। ওই ছেলে বলতেছে হুজুর ওই ড্রাইভারকে যদি ওরা আবার পটায় যে হুজুর কোন হোটেলেও থাকলো, হাইরে সর্বনাশ, এতই ভয়। সারা রাত ঘুম হয় না। সকালবেলা উঠে আসার পর কানো চিমটি দিয়ে বলছি আর মোবাইলে যদি দাওয়াত দেয় চেকিং পোস্টিং না করে দাওয়াত নিব না। কক্সবাজার দাওয়াত নিয়েছি 22 তারিখে রামু উপজেলায়। আগে দেখলাম দ্বিতীয় বক্তার নাম কার নাম আছে, ওই দ্বিতীয় বক্তার নামে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি ওয়াজ আসছে। হুজুরকে ফোন দিয়ে বললাম হুজুর 22 তারিখে একটা ওয়াজ দিতে হবে। কয় না 22 তারিখে আমার ওয়াজ আছে। কোথায়? বলতেছে ওই যে কক্সবাজার রামুত আছে। তখন বুঝলাম ওটা আমারও ওয়াজ আছে। তখন আমার মনে তো একটু সাহস আসে। এইভাবে বেছে বেছে হিকমত দিয়ে ইমানদারদেরকে চলতে হয়। সম্মানিত ভাইয়ের আমার, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি। আল্লাহ আমার অভিভাবক, সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। যেই রকম ইউনুস নবী মাছের পেটে যাওয়ার পরও পড়েছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে কি দোয়া পড়ে? বিপদের দোয়া কি? শেখ হাসিনা বিপদে পড়ছে, যে দোয়া পড়বে গদি তো বলছে কে? শেখ হাসিনার গদিতে এখন কে বলছে? ডক্টর ইউনুস। আর শেখ হাসিনা বিপদে পড়ে যে দোয়া পড়বে ও দোয়াও ইউনুস। শেখ হাসিনা আরো বিপদত পড়ছে। একটা লোকের গরু হেরে গেছে। কি হারে গেছে? গরু, মনে করেন গাভিন গরু, দুধালা গরু হেরে গেছে। হেরে যাওয়ার পরে লোকটা গরু খুঁজেছে। সামনেই তার একটা ছেলে ছিল, নিজের বেটা। নিজের ছেলেকে বলতেছে ভাই এই মধ্যে কি গরু গেছে? নিজের বেটাকে বলছে ভাই করে, নিজের ছেলেকে বলছে ভাই করে। এখন ওই ছেলে মাকে এসে বলতেছে মা আব্বার কি মাথা খারাপ হয়ে গেছে? মা বলে বাবা কি হয়েছে? কয়েক গরু। আমার কাছে বলতেছে এই মধ্যে কি ভাই গরু গেছে, আমি কি আমার আব্বার ভাই হই? এখন মা বলতেছে তোমার বাবার মাথা নষ্ট, বুঝতে পারি নাই। কিছুক্ষণ পরে বাবা হইরান হয়ে বাড়িতে ফিরে আসছে। আসার পরে এখন বউ বলতেছে তোমার মাথা আর কি তার ছিঁড়ে গেছে, তুমি বেটা কোসো ভাই করে? কয় কোষ নে মা, গরু হেরে গেলে সব মনে থাকে না। আমার ভাইয়েরা, ঠিক শেখ হাসিনা 14-15 বছর ক্ষমতায় লুটে পেটে খাওয়ার পর এখন ওই গরু হারানো ওই লোকের মতো ওনার মাথা ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আর ওয়াজ করা যাবে না, অনেকক্ষণ আলোচনা করেছে, এখন মোনাজাত করে দিব। এই কি ওয়াজ করবো আর ভাই? না আর হবে না, আপনারা যতই বলেন। 12টা ফজর যারা করছে ওয়াজ হবে, ওরা ফজর নামাজ পড়বে বলে জানি তো। ওদের ওয়াজ শুনে ওদের শেষ, ফজর নামাজ পড়বে না। বাবাজিরা আমার, যদি আরেকটু আগে উঠায় দিতেন হয়তো ভাই একটা আমার মতো করে আমি আলোচনা করতে পারতাম, কিন্তু এইভাবে আলোচনা আর করা সম্ভব হলো না। তবে এই আয়াতটাই বলি, আল্লাহ পাক যারা আল্লাহর রাস্তায় যাদের জীবন পরিচালিত হয় ওদের অভিভাবককে বলেন তো আল্লাহ। কেমন করে উদাহরণ দেয়, ইউনুস নবী মাছের পেটে চলে গেল, আল্লাহর কাছে দোয়া করলেন। যখন মাছের পেটে যাচ্ছে ইউনুস আলাইহিস সালাম মনে করলেন আমি এমন একটা গহীন জায়গায় চলে যাচ্ছি, মাছের পেটের মধ্যে এমন একটা পদার্থ আছে, মাছ কিন্তু খাওয়ার পরে পায়খানা করে না। খাওয়ার পরে কি করে না? পায়খানা করে না। মাছের পেটের ভেতরে আল্লাহ এমন একটা তরল পদার্থ দিয়েছে, মানুষের হাত পা গুলো গলে যায়। কি হয় জোরে বলেন তো? গলে যায়। একটা মাছ যদি আস্তে আস্তে গলে যায়। ইউনুস আলাইহিস সালাম যখন দেখলেন আমি মাছের পেটের মধ্যে চলে আসছি, আমার তো হাত পা গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটা পাঠ করেছিলেন, বিপদের দোয়া। পাঠ করার পরে আসমানের ফেরেশতারা দেখি গভীর সমুদ্রের ভিতরে টিম টিম করে আলো জ্বলে। ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে মিটমিট করে আলো জ্বলে, ওখানে হয়তো বা আপনার কোনো বান্দা আপনার নামে জিগিরি করছে। আল্লাহ বলে ওখানে আমার নবী ইউনুস আমার কথাও অমান্য করে নুনুয়া নামক একটা জায়গায় তাকে বাবেল শহরে পাঠিয়েছিলাম দ্বীন ইসলাম প্রচার করার জন্য, কিন্তু ইউনুস নবী ওই জায়গা পরিত্যাগ করে চলে গেল। সে মনে করেছে এই লোকগুলো যেহেতু দিনের পথে আসে নাই, এদের উপরে আল্লাহর গজব আসবে, এই জন্য এখান থেকে চলে গেল, গভীর সমুদ্রের মধ্যে চলে গেল। জাহাজে পড়ে
উতাল পাতাল শুরু হয়ে গেল। এমন সময় জাহাজের নাবিক বলল যে এর ভেতরে কিছু লোককে ফেলায়া দিতে হবে। কাকে ফেলায়া দেওয়া হবে? কাউকে তো ফেলায়া দেওয়া যায় না। লটারি করা হলো, একবার নাম উঠছে ইউনুস নবীর নাম। জোরে বলেন কার নাম? ইউনুস নবীর নাম উঠছে। দ্বিতীয়বার লটারি করছে ইউনুস আলাইহিস সালামের নাম। আবার লটারি করছে ইউনুস আলাইহিস সালামের নাম। আল্লাহ বড় বেজার হয়ে গেছে, ইউনুস আলাইহিস সালামের উপর বেজার হয়ে গেছে আল্লাহ। তিনবার যখন নাম উঠছে ইউনুস আলাইহিস সালাম, আল্লাহু আকবার বলে সমুদ্রের মধ্যে লাফ দিছে। একটা মাছ গিলে খাইছে, ওই মাছকে আরেকটা মাছ গিলে খাইছে। এক মাছের পেটের মধ্যে ছিল ওই অন্ধকার, আরেকটা মাছ গিলে খাইছে, আরেকটা অন্ধকার। গভীর সমুদ্রের তলদেশে মাছটা চলে গেছে, তৃতীয় অন্ধকার। আবার রাত্রিবেলা ছিল, আরেকটা অন্ধকার। ইউনুস আলাইহিস সালাম চারটা অন্ধকারের মধ্যে পড়ে গেল। যখন বুঝলো আল্লাহ তোমার হুকুম সামান্য অমান্য করার কারণে আজকে আমি মাছের পেটে আসছি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, এই বলে আল্লাহর কাছে কায়মনে বাক্যে ধীরচিত্রী মনোবল নিয়ে পরিপূর্ণ আস্থা রেখে আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহকে বলল, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই কথা না বলে সুন্দর শালীন ব্যবহার, সুন্দর বাচন ভঙ্গি দিয়ে বলো, আল্লাহ আমি জালেম, আমি জুলুম করেছি, তুমি দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালামকে পরিত্রাণ দিবে। মাছের পেটে একটা ব্যথা শুরু হয়ে গেল। ঠিক গর্ভবতী নারী যেরকম সন্তান পেটে রেখে ঠিক থাকতে পারে না, ছটফট করে, এক একটা প্রসব বেদনা যেন এক একটা মৃত্যু কামনা। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে আর রাখতে পারলেন না, ছটফট করে অবশেষে ওই মাছটা ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রের কিনারায় ফেলে দিলেন, বমন করে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালাম যখন হুঁশ ফিরে পেলেন, পাওয়ার পরে দেখে আল্লাহ ওনাকে হেফাজত করেছে। সঙ্গে সঙ্গে 4 রাকাত নামাজ আদায় করেছে। বনি আদম নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওপর ওই নামাজ আসরের নামাজ হিসেবে উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, জি বুঝতে পারছি। এখন শোনেন, ছোট্ট একটা ঘটনা বলবো, তারপরে আপনাদের কাছে আবদার করবো। আজকের এই মাহফিলের জন্য কিছু টাকা পয়সা হাদিয়ার দরকার আছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার পরে বিশাল একটা অট্টালিকা দেখার পর একটা যুবক ওই অট্টালিকার মধ্যে ঢোকার পরে দেখে সুন্দর একটা রমণী, একটা ম্যাডাম, খুব সুন্দরী চেহারা। এই ম্যাডাম দেখে থমকে গেছে। যুবক ম্যাডামকে বলতেছে, ম্যাডাম আপনাকে ভালো লেগেছে, আমি বিয়ে করতে চাই। এখন ম্যাডাম বলল, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, ও যুবক রে, আমাকে যদি বিয়ে করতে চাও, আমাকে যেদিন বিয়ে করতে আসবা বরযাত্রী নিয়ে আসা যাবে না। কি যাবে না? বরযাত্রী নিয়ে আসা যাবে না। এবার যুবক বলল, ঠিক আছে বরযাত্রী আনবো না। বলে, রাস্তার মধ্যে যখন আসবা তোমার সাথে 5টা অলৌকিক ধরনের অঘটন ঘটবে, ওই অঘটন দেখে ভয় করা যাবে না রে যুবক। যদি অঘটন দেখে ভয় করো তাহলে আমি তোমাকে বিয়ে করব না। যুবক বলছে, ঠিক আছে, ওকে ডান। বলার পরে এবার যুবক চলে আসে। আসার পর সামনে দেখে 100টা গাভী, 100টা গাভীর দুধ। একটা বাছুর খায়, তারপরও বাছুরের আসুদা মেটে না। বাছুর খাবার ক্ষুধার জ্বালায় ছটপট করে। এই দৃশ্য দেখে যুবক ভয় না করে আরো সামনে চলে গেল। যাওয়ার পর দেখে একটা মাদি কুকুরের কতগুলো বাচ্চা দুধ খায়, আর ওই মাদি কুকুরের বাচ্চাগুলো কামড়ায়া মাদি কুকুরকে মেরে ফেলে দিয়েছে। এই দৃশ্য অস্বাভাবিক। 2টা দৃশ্য দেখে যুবক ভয় করলেন না, আরও সামনে গেলেন। যাওয়ার পর দেখে কিছু লোক ধান কাটে। আপনাদের এইদিকে ধান কাটে না? আমন কাটে, ইরি কাটে, তারপরে বড় ধান কাটে। কিন্তু আশ্চর্যের বিষয়, কাঁচা ধানগুলো কাটে আর পাকা ধানগুলো রেখে দেয়। কাঁচা ধান কাটে আর পাকা ধান রাখে। ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক ঘটনা। যুবক ভয় করলেন না, যুবক আরও সামনে চলে গেলেন। 4র্থ নম্বরে যাওয়ার পর দেখে একটা কঙ্কাল পড়ে আছে। এটা কোনো কোরআন হাদিসের ঘটনা না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, একটা থিম দেওয়ার জন্য বলছি। এবার যুবকটা দেখে একটা কঙ্কাল দাঁড়ায় আছে। কঙ্কাল বলতেছে, ভাই রে, আমার গায়ে শক্তি নাই, কে আছো? আমার হাতটা একটু উঠায় দেবা, আমি একটু সামনে যেতে চাই। এবার ওই যুবক মনে মনে ভয় পেয়ে ওই কঙ্কালের হাত যখনই ধরছে, কঙ্কালটা জোরে একটা দৌড় দিছে। মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। কঙ্কালকে আর খুঁজে পাওয়া গেল না।
যুবক এবার ভয় করল, যেই কঙ্কাল শক্তি পায় না সেই কঙ্কাল কেমনে দৌড় দিল। এবার আরো সামনে চলে যাওয়ার পর দেখে একটা ফুলের বাগান। 5 নম্বরে যখন ফুলের বাগান দেখলেন, যুবক এবার চিন্তা করলো বিয়ে তো করতে যাচ্ছে, একটা ফুল নেব, কিন্তু আশ্চর্যের বিষয় যেই ফুলের ভেতরে হাত দেয় ওই ফুলই বলে আমাকে নাও আমাকে নাও। কাকুই নিলেন না। যুবকটা এবার চলে গেলেন ভেতরে ম্যাডামের কাছে, ম্যাডামকে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই। এবার ম্যাডাম বলল রাস্তার মধ্যে 5টা অঘটন কি দেখেছো? যুবক বলে হ্যাঁ দেখেছি। এবার মহিলা বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তোমার ঈমান পরীক্ষা করলাম। এবার যুবক বলে যদি বিয়ে নাই করো তাহলে 5টা ঘটনার মানে আমাকে বলে দাও। 5টা ঘটনার মানে আমাকে বলে দাও। 100টা গাভীর দুধ খায় একটা বাছুর, তারপরেও ক্ষুধা মেটে না। তারপরে কুকুর, মাদি কুকুরের বাচ্চাগুলো কামড়াইতে কামড়াইতে কুকুরকে মেরে ফেলে দিল। তারপরে যুবক সামনে যাওয়ার পরে দেখে কাঁচা ধান কাটে আর পাকা ধানগুলো রাখে। তারপরে কঙ্কাল গায়ে শক্তি পায় না, হাত ধরার সাথে সাথে কঙ্কাল দৌড় মারছে। তারপরে যে ফুলে হাত দিবে সেই ফুলি বলে আমাকে নাও আমাকে নাও। এই 5টা ঘটনা অস্বাভাবিক ঘটনার মানে শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন দুহাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখান। কাবি খাপ উপর থেকে যা আসবে সব খাইয়ে চাটে গুটে শেষ করে দিবে, তারপরও বলবে আমার মনের ক্ষুধা মেটে না। ওই রকম নেতা কর্মীর মাথা নষ্ট হয়ে গেছে। ওই যে শ্লোক কয় ভাই গরু গেছে, বক কয় মা মাথা ঠিক নাই, কথা বলেন নাই? তাহলে ওই রকম নেতাকর্মী যারা দেশের সম্পদ মারে খায় ওদেরকে কি আর ক্ষমতায় নিয়ে আসা যাবে? ওরা যে দলেরই হোক ক্ষমতায় বসানো যাবে? সম্মানিত ভাইয়ের আমার, এর মানে হচ্ছে 100টা গাভী একটা বাছুর দুধ খায় তারপর মনের ক্ষুধা মেটে না। 2 নম্বর কুকুরের দুধ খায় মাদি কুকুরের বাচ্চাগুলো মাকে কামড় দিয়ে মেরে ফেলে দিল। তার মানে বাংলাদেশের ইতিহাসে সন্তান মাকে জবাই করে হত্যা করে, কিয়ামতের আগে এমন কিছু কুলাঙ্কার সন্তান হবে মাকে জবাই করে হত্যা করবে, বাবাকে জবাই করে হত্যা করবে। সন্তানের কাছে বাবা আমার জীবনের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। 3 নম্বর কাঁচা ধান কাটে আর পাকা ধানগুলো রাখে। তার মানে সন্তান বাবার আগেও মারা যেতে পারে। বুড়ো দাদা থাকতে নাতি চলে যাবে, বাবা থাকতে ছেলে কবরে চলে যাবে। তার মানে দাড়ি কাঁচা লোকগুলো আগে মারা যেতে পারে, দাড়ি পাকা লোকগুলো আসেই কিন্তু দাড়ি কাঁচা লোক মারা গেছে। তার মানে জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কোনো মুহূর্তে আপনি আমি মারা যেতে পারি, আজরাইল আসতে পারে, কাল যে কোনো মুহূর্তে মসজিদ থেকে বেশি উঠতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর 4 নম্বর ঘটনা কঙ্কাল, ওই কঙ্কালের হাত ধরার সাথে সাথে কঙ্কাল দৌড় মারল। তার মানে কিয়ামতের আগে এমন ভাবে মানুষের মৃত্যু হবে মানুষ টেরও পাবে না। হেঁটে যাচ্ছে মারা গেছে, নামাজ পড়ছে সিজদায় মারা গেছে, ঘুম আসছে ঘুম থেকে ওঠার পরে দেখে আর নড়াচড়া করে না, মারা গেছে। কয় আব্বা নাই, কি বলে আব্বা নাই? আব্বার লাশ তো পড়ে আছে কিন্তু আব্বা নাই। আব্বাটাকে আব্বা মেনশন কি? ভেতরের রুহু হচ্ছে আব্বা। সুবহানাল্লাহ বলেন। আর এই যে আছে তোমার বাবাই তো, বলে এটা লাশ, এটার কোনো কি নাই, দাম নাই। আমি যখন লড়ি আমার হাত নড়াচ্ছি, আমার এই জুব্বার এই হাত কলারটা নড়ে কি নড়ে না? যদি আমার রুহু না থাকে আর নড়বে? ওই রুহুটাই আমি, ওই রুহুটা আমি। আমার ভাইয়েরা, এই যে দেহ, এই দেহর খাবার হচ্ছে মাটি, মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। উৎপাদিত ফসল যেটা হয় সেটাই মাটির দেহের খাবার। আর ভেতরের যে রুহু, এই রুহুটা হচ্ছে আসমানি রুহু। সুবহানাল্লাহ বলেন। এই রুহু আসমানের, রুহুর খাবারও আসমানি কিতাবের। সুবহানাল্লাহ বলেন। রুহুর খাবার কুরআন তিলাওয়াত, রুহের খাবার হচ্ছে নামাজ, রুহের খাবার হচ্ছে কোরআন হাদিস, কোরআন হাদিস তিলাওয়াত করা, নবীজির জিন্দেগির উপরে জীবন চালা, 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর ওই যে ফুল, যুবক একটা ফুল নেয় আর ফুলগুলো কথা বলে আমাকে নাও আমাকে নাও। তার মানে কিয়ামতের আগে মেয়েদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। একটা ছেলে হয়া
5টা মেয়েকে লাইন দিয়ে মোবাইলে রেখে দেয়। মেয়ে একটা 5টা ছেলের সাথে প্রেম করে, ওগুলো কবার গেলে তো রাত দিন নাই। কথা কোন ঠিক কিনা? এই যুবকেরা নষ্ট হয়ে গেছে, আল্লাহ এদের হৃদায়ত দান করুক, বলেন আমিন। এখন দোয়া করে দেব। কুনান্না মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, তাকিয়ে দেখেন গভীর রাত পর্যন্ত তোমার কোরআন প্রেমিক, তোমার তাওহীদ পন্থী, ইসলামের পতাকাবাহী কিছু মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মায়েরা বসে বসে তোমার কোরআনের তাফসীর শুনল গো আল্লাহ। ও রব্বুল আলামিন, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, আমরা গুনাহগার বান্দা আল্লাহ, গুনাহ করতে করতে গুনার পাহাড় ভেঙে ফেলেছি গো আল্লাহ। ওই গুনার বোঝার দিকে না তাকিয়ে রহমতের দিকে তাকিয়ে আমাদের তামাম গুনাহ খাতাকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ, গুনার দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা করা যায় না গো আল্লাহ। রব্বুল আলামিন সব গুনাহ খাতাকে মাফ করে দেন, সহি সালামতে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন, যেই আলোচনা শুনলাম এই আলোচনা থেকে আমাদের আমল করার তৌফিক দান করে দেন। ও আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীরা হাত উত্তোলন করে আমিন আমিন বলছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নিও আল্লাহ। এই মাহফিলের যারা আয়োজক কমিটি ছিল, বিশেষ করে তাহের ভাই, রব্বুল আলামিন আমার এই দিনী ভাইকে তুমি আলেম বানায় দিও, তামাম বিশ্বময় কবুল করে নিও আল্লাহ। এই মাহফিলের পরিচালনা পর্ষদ যারা আছে সবাইকে তুমি কবুল করে নিও। প্রাক্তন ইমাম সাহেব রব্বুল আলামিন সিদ্দিক ভাই দোয়া চেয়েছে, মারা গেছে নাকি? হায় রব্বুল আলামিন, ইমাম সাহেব হুজুর কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ, সেই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল আল্লাহ, তোমার এই বান্দা সত্যবাদী এই সিদ্দিক এই বান্দার কবরে এই সওয়াবগুলো পৌঁছায় দিও আল্লাহ। আল্লাহ, তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আল্লাহ, জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, আমাদের এই যুবক ভাইদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দিও আল্লাহ। আল্লাহ, এই মঞ্চে যারা উপবিষ্ট আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতিকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমার ছোট ভাই এই তাহের কষ্ট করে করে আমার সাথে যোগাযোগ করে এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছে আল্লাহ, তুমি তাকে জগৎ বিখ্যাত একজন দায়ী বানায়া দিও। ও রব্বুল আলামিন, পর্দার অন্তরালে আমার মায়েরা, আমার বোনেরা, আমার সর্দিও মায়েরা যারা হাত উত্তোলন করেছে আল্লাহ, ওদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিও, স্বামীর খেদমত করার তৌফিক দিও, পর্দা করার তৌফিক দিও, রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ, এই মাহফিলকে সকলের জন্য জান্নাতের ওসিলা বানায় দিও আল্লাহ। ও রব্বুল আলামিন, জানি না কে কোথায় মৃত্যু বরণ করব, রব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের সকলের মুখে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনায় মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951।